আইফোন আইপ্যাডে অ্যাপেল তাদের টাচ বেসড অপারেটিং সিস্টেম iOS এর সাফল্যের কারণে ডেস্কটপ ল্যাপটপে নিয়ে আসে ম্যাক অপারেটিং সিস্টেম এক্স লায়ন। অপরদিকে মাইক্রোসফটও কিন্তু বসেনি। মাইক্রোসফট নিয়ে এসেছে সম্পূর্ণ টাচ বেসড অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8। So viewers, let's see what the difference between two operating systems. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকগ্রাস স্পেশাল সেগমেন্ট। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি উইন্ডোজ 8 এবং একটি ম্যাক ল্যাপটপ। কিন্তু আপনারা অবাক হবেন যে দুটো ল্যাপটপই একটা পিসি দেখতে পাচ্ছেন। তার মানে আমরা ম্যাক হার্ডওয়্যার ইউজ করছি না, আমরা একটি উইন্ডোজ ল্যাপটপেই ম্যাক লোড করেছি, যাতে কম্পারিজনটি হেড টু হেড হয়। একটি ম্যাকওএস লায়ন এবং একটি উইন্ডোজ 8 ল্যাপটপ কাছাকাছি কনফিগারেশনের, যাতে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো হবে, একটি ম্যাক কি ভালো নাকি একটি উইন্ডোজ 8 ভালো। আসুন আমরা ফিচারগুলো দেখে নেই এবং আপনি নিজে ডিসিশন নিন, আপনি উইন্ডোজ 8 ইউজ করতে চান নাকি লেটেস্ট ভার্সনের ম্যাকওএস লায়ন ব্যবহার করতে চান। ভিউয়ার্স, আমরা চলে আসি প্রথমে উইন্ডোজ 8 রিভিউয়ে। উইন্ডোজ 8 এ আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 8 লোড করার সাথে সাথে আমাদের যে স্টার্ট প্যানেলটি আসছে এটাকে বলা হচ্ছে উইন্ডোজ মেট্রো ইউজার ইন্টারফেস স্টার্ট প্যানেল। উইন্ডোজ মেট্রো ইউজার ইন্টারফেসের স্টার্ট প্যানেলটি আগের উইন্ডোজের ভার্সন থেকে অনেকটা আলাদা। আমাদের উইন্ডোজ 7 আমরা যেটা দেখে পেয়েছি, স্টার্টে ক্লিক করলে একটি ছোট বার আসতো, কিন্তু উইন্ডোজ লোড করার সাথে সাথেই উইন্ডোজ মেট্রো ইউজার ইন্টারফেস প্যানেলটা পাচ্ছি। উইন্ডোজ মেট্রো ইউজার ইন্টারফেস প্যানেলে যে টাইলসগুলো দেখতে পাচ্ছি এগুলো লাইভ টাইলস। আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউজগুলো আমাকে একটু পর পর স্ক্রল করে শো করছে, এবং আমার যদি স্কাইপের বা আমার ফেসবুকের অ্যাকাউন্ট এখানে লগ ইন করা থাকতো, আমার প্রতিটি টাইলসে একটা একটা করে শো করতো। উইন্ডোজ মেট্রো ইউজার ইন্টারফেসের মধ্যে আমাদের লুকানো আছে হলো আপনার ডেস্কটপ প্যানেলটি। আমরা যদি ডেস্কটপে ক্লিক করি আমাদের পুরনো পরিচিত ডেস্কটপে আমরা চলে আসবো, কিন্তু দেখা যাচ্ছে যে ডেস্কটপে আমাদের স্টার্ট যে মেনুটা ছিল, যে বাটনটা ছিল, যে আইকনটা ছিল, সেটি এখন এখানে আর উপস্থিত নয়। আপনারা যদি আপনাদের মাউসটিকে লেফটের কর্নারে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন যে একটি ছোট স্টার্টের অবয়ব চলে আসছে। এখানে ক্লিক করলে আপনি সেই উইন্ডোজ 8-এর মেট্রো স্টার্ট প্যানেলটা পাচ্ছেন। উইন্ডোজের 8-এর আরেকটি অন্যতম ফিচার হলো মেট্রো অ্যাপ্লিকেশন। আমরা যদি একটি অ্যাপ্লিকেশন ওপেন করি, এগুলো আইকার অ্যাপ্লিকেশনের মতো না, আমাদেরকে একটি নতুন ধরনের অ্যানিমেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি ওপেন করা হলো, এবং অ্যাপ্লিকেশনগুলো উইন্ডোজের সাধারণ অ্যাপ্লিকেশনের মতো কোনো ক্লোজ বাটন বা মিনিমাইজ বাটনগুলো নেই। অ্যাপ্লিকেশনটি আপনি স্ক্রল করে করে আজকের লেটেস্ট নিউজ দেখতে পাবেন, জাস্ট আপনার আইপ্যাডের মতো বা আপনার ট্যাবলেট পিসির মতো, যেটি আসলে একটি নতুন ফিচার। আমরা আবার ফিরে যাই হলো আমাদের স্টার্ট প্যানেলে। দেখতে পাচ্ছেন আমাদের নতুন অ্যাপ্লিকেশন যেগুলো শো করছে, এগুলো খুব সুন্দর করে টাইলস আকারে শো করছে এবং এগুলো আপডেটগুলো শো করছে, কিন্তু আমাদের পুরনো যে অ্যাপ্লিকেশনগুলো লোড করেছিল এগুলো এত সুন্দরভাবে শো করছে না, যেটা আমরা সত্যি একটু ক্রিটিসাইজ করবো মাইক্রোসফটকে, যে পুরনো অ্যাপ্লিকেশনগুলো কেন নতুন অ্যাপ্লিকেশনের মতো এতটা লাইভ হয়ে শো করে না, ছোট্ট একটি আইকন হিসেবে শো করে। তবে উইন্ডোজ 8-এর একটি সবচেয়ে বড় ফিচার হলো বুট টাইম। আমাদের এই AMD ল্যাপটপটিতে উইন্ডোজ 8 বুট করতে মাত্র লেগেছে 7 থেকে 8 সেকেন্ড, যেখানে আমাদের উইন্ডোজ 7 বুট করতে লাগতো প্রায় 40 সেকেন্ডসের মতো, যেটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। আমরা যদি এখন ডেস্কটপে ফিরে যাই, উইন্ডোজ 8-এর আরেকটি স্পেশাল ফিচার হলো টপ লেফট কর্নারে আপনি যদি মাউসটি নিয়ে যান, আপনার যে অ্যাপ্লিকেশনগুলো ওপেন করা আছে আপনি প্রতিটা ক্লিকের সাথে অ্যাপ্লিকেশনগুলোকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমাদের এটি হলো ওয়েদার অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেটের ইন্টারফেসের মতো খুবই বিউটিফুল ইন্টারফেসে আমাদের ওয়েদার অ্যাপ্লিকেশনটি এসেছে, যেটা সত্যিই অ্যাপ্রিসিয়েবল। আমি যদি আবার ক্লিক করি, আমি আবার ডেস্কটপে ফিরে যাব, যদি আমি এখানে ক্লিক করতেই থাকি আমার অ্যাপ্লিকেশনগুলো একটার পর একটা সুইচ হবে, যেটা আসলেই ইউজারদের জন্য অনেকটা ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস করেছে মাইক্রোসফট। আমরা উইন্ডোজ 8-এ অনেক ভিউয়ারই আমাদেরকে ইমেল করে থাকেন যে উইন্ডোজ 8-এর শাটডাউন বাটনটি পাচ্ছে না, যেহেতু এখানে স্টার্ট বাটনটি নেই, সো শাটডাউন করার কোনো মেনু আমরা পাই না। সো উইন্ডোজ 8-এ শার্ট করার জন্য ভিউয়ারদের একটা টিপস হলো, আপনার যদি টাচ স্ক্রিন কম্পিউটার হয়, ইন দ্যাট কেস আপনি হাত দিয়ে যদি আপনি জাস্ট একটা ফ্লিক করেন, এখানে আপনি একটা চাম্বার নামে একটি বার চলে আসার কথা। যেহেতু আমাদের ল্যাপটপটি টাচ স্ক্রিন নয়, আমাদেরকে মাউস দিয়ে চাম্বারটি আনতে হবে, এবং অনেক ভিউয়ারই কনফিউজড হয়ে যান যে মাউসটিকে নিয়ে আসলে এখানে চাম্বারটি শো করে না। ইন দ্যাট কেস ভিউয়ারদেরকে যেটা করতে হবে, আপনাকে মাউসটিকে উপরে নিয়ে যেয়ে ডান পাশে যদি আপনি স্ক্রল করে আসেন, আপনার চাম্বারটি শো করবে, এবং চাম্বারে যদি আপনি সেটিংসে ক্লিক করেন, আপনি এখানে পাওয়ার অপশন এবং শাটডাউন অপশনটি পাচ্ছেন। এবং ভিউয়ার্স, আপনি লক্ষ্য করুন, আমি যদি পিসিটি শাটডাউন করি, আমার পিসিটি শাটডাউন হতে কয়েক সেকেন্ডের বেশি লাগছে না। দ্যাটস ইট, আমাদের উইন্ডোজ 8 শাটডাউন হয়ে গেছে। সো ডেফিনেটলি উইন্ডোজ 8 ইজ মোর মেমোরি এফিশিয়েন্ট, এবং বুট টাইম এবং শাটডাউন টাইমটি উইন্ডোজ 8-এর জন্য খুবই ভালো। ভিউয়ার্স, আমাদের উইন্ডোজ 8 ল্যাপটপটি শাটডাউন হয়েছে। এখন আমরা ম্যাকে চলে আসবো। আমরা আপনাদেরকে আগেই বলে এসেছি যে আমরা একটি নর্মাল পিসিতে ম্যাককে টুইক করে লোড করা হয়েছে, যাতে আপনাদের রিভিউটা খুবই ফেয়ার হয়। সো আমরা ম্যাকে চলে আসি। ম্যাকের ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাক ইন্টারফেসটি উইন্ডোজ 8-এর ইন্টারফেস থেকে অনেকটা ডিফারেন্ট, বিকজ দুটি আলাদা প্ল্যাটফর্ম এবং দুইটার সোর্স কোড থেকে শুরু করে কোম্পানি পর্যন্ত ডিফারেন্ট। ম্যাকে আমাদের যে জিনিসটির সাথে খুব ভালো লেগেছে সেটা হলো ম্যাকের মেমোরি এফিসিয়েন্সি খুবই ভালো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ম্যাক অপারেটিং সিস্টেমের যে ল্যাপটপ পিসিটি রান করছে,
এই পিসিতে আমরা অ্যাবাউট অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করছি এবং আমাদের কাছে খুবই মজার লেগেছে যে ম্যাকে অ্যাবাউট 2 বছর আগে থেকে এই যে কর্নার যে অ্যাকশনগুলো আমার স্ক্রিনে কর্নার অ্যাকশন দেখতে পাচ্ছেন, যেটি উইন্ডোজ 8 নতুন ফিচার হিসেবে অ্যাড করেছে। আমরা কর্নারে ক্লিক করলে একটার পর একটা অ্যাপ্লিকেশন সুইচ করতে পারি। ম্যাকে এই কর্নার অ্যাকশনগুলো অনেক আগে থেকেই ছিল। এই কর্নারে আমরা মাউসটি নিয়ে গেলে সরাসরি আমাদের স্পটলাইট অন হয়ে যাচ্ছে। আমি স্পটলাইটের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনে সুইচ করতে পারি। সাপোজ আমি আইটিউনসে সুইচ করলাম অথবা আরেকটি অ্যাপ্লিকেশনে সুইচ করলাম, যেটি এখন উইন্ডোজ 8 ফিচার হিসেবে এসেছে, ম্যাকে অনেক আগে থেকে এটি ছিল। আবার আমরা যদি এই কর্নারে ক্লিক করি, যেটা এখনও উইন্ডোজে আমরা কখনো এটা ইমপ্লিমেন্টেশন দেখি নাই, যেটা ম্যাকওএস লায়নে ইমপ্লিমেন্টেশনটা আমাদের হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপটি শো করছে। এবং আমরা যদি এখন ডেস্কটপে কোনো একটা কাজ করি, সাপোজ আমি একটা ফাইল কপি করে আমি একটা ফোল্ডারে পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি যদি মাউসটিকে আবার ওইখানে নিয়ে যাই, আমার আগেকার অ্যাপ্লিকেশনগুলি সব একসাথে চলে আসছে, যেটা মানে একটি কোডারের জন্য খুবই ভালো। আমি নিজে এক্সকোডে অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, সো আমার যদি কখনো ডেস্কটপে একটি ছোট্ট কাজ করে অ্যাপ্লিকেশনে ফিরে আসতে হয়, এটা খুবই সুবিধাযুক্ত। আচ্ছা, এখন আমরা আসি উইন্ডোজের স্টার্ট মেনুর সাথে। মানে এটি ম্যাকের স্টার্ট মেনু না যদিও, কিন্তু এখানে এটাকে ম্যাকের লঞ্চারও বলতে পারেন, যে ম্যাকের অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে পারে। উইন্ডোজ 8 আমরা একটা জিনিস খেয়াল করেছি যে স্টার্ট মেনুতে নিচে একটি স্ক্রোল বার থাকে। সেই স্ক্রোল বারটি ইউজ করে আপনাকে একটা মেনু থেকে আরেকটা মেনুতে যেতে হয়, কিন্তু ম্যাকে যেটা করেছে ওরা, সেটা হলো আপনি দুইটা আঙ্গুল দিয়ে ফ্লিক করে আপনার এটিকে খুব সহজে স্ক্রল করতে পারেন, যেটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েবল এবং ইউজার এন্ড ডিজাইনের জন্য আমার মনে হয় এটি খুবই অ্যাপ্রিসিয়েটেড হবে। সো আমাদের এটি খুবই মজা লেগেছে যে দুইটি আলাদা কোম্পানি অপারেটিং সিস্টেম হলেও নতুন উইন্ডোজ কিছুটা ম্যাককে হালকা ফলো করছে, মানে সাইডে আপনার জেস্টারগুলোর কথা যদি চিন্তা করেন। আর ম্যাকের মেমোরি ম্যানেজমেন্ট উইন্ডোজ 8 মেমোরি ম্যানেজমেন্টের মতোই খুবই এফিশিয়েন্ট। এখন ভিউয়ার্স, আপনাদের ডিসিশন, আপনারা কোনটাতে সিলেক্ট করবেন, ম্যাককে সিলেক্ট করবেন অথবা উইন্ডোজকে সিলেক্ট করবেন। ডেফিনেটলি আমরা উইন্ডোজ সিলেক্ট করতে বলবো, কারণ উইন্ডোজে সিলেক্ট করতে পারলে আপনারা প্রচুর অ্যাপ্লিকেশন পাচ্ছেন। ম্যাকের অ্যাপ্লিকেশন অনেকটা লিমিটেড এবং অরিজিনাল অ্যাপ্লিকেশনে আপনাকে হয়তো সুইচ করতে হবে ম্যাক ইউজ করতে গেলে। সো আজকে এই পর্যন্তই। হোপফুলি আপনাদের এপিসোডটি ভালো লাগবে। নেক্সট টাইম আপনাদের জন্য আমরা আবার নিয়ে আসবো কোনো নিত্য নতুন রিভিউ। ওয়েবসাইটে প্রথমেই আমরা যে ওয়েবসাইটটি কথা বলবো, এটি আপনাদের মিউজিক, বুকস এবং মুভি সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিবে। অনেকেই বুকস পড়তে পছন্দ করেন অথবা মিউজিকের আর্টিস্ট সম্বন্ধে জানতে চান, তারা এই ওয়েবসাইটটি ব্রাউজ করলে আপনাদের হোপফুলি ভালো লাগবে। আমাদের ওয়েবসাইটটি যে ডোমেন নেম, এই ডোমেনটি হলো www.liveplasma.com। ওয়েবসাইটে ব্রাউজ করলে আপনি দেখতে পাবেন যে অনেক ধরনের আর্টিস্টের ছোট ছোট থাম্বনেইল আপনার সামনে ভেসে আসছে। তো এখানে আপনি যদি এখানকার সার্চ বক্সে, গুগল সার্চ বক্সের মতো একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি লিখে ফেলেন সাপোজ আমার ফেভারিট আর্টিস্ট কোল্ডপ্লে লিখে সার্চ দিলাম, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কোল্ডপ্লে ব্যান্ডটির বাম পাশে তাদের অ্যালবামগুলো লিস্টিং করছে এবং তাদের যে ব্যান্ডের যে অ্যালবামগুলো আছে এবং নিউজগুলো আছে, এটি একটি খুব সুন্দর ওয়েব আকারে শো করছে। আপনি এখানে প্রেস করলে আপনার তাদের লেটেস্ট মিউজিকগুলো শুনতে পাবেন। এখানে যদি আপনি এখানে যে কোনো ওয়েবে তাদের যে কোনো একটি সেকশনে ক্লিক করেন, দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে অ্যানিমেশন করে সেই সেকশনটির ইনফরমেশনগুলো বাম পাশে শো করছে। সো আপনার যদি কোনো আর্টিস্ট অথবা মিউজিক অথবা বুকসের সম্পর্কে আগ্রহ থাকে ভিউয়ার্স, তাহলে আপনি liveplasma.com ব্রাউজ করুন। হোপফুলি আপনার আর্টিস্ট সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। ভিউয়ার্স, আমাদের লিস্টিংয়ের দ্বিতীয় যে ওয়েবসাইটটি এসেছে, এটি হয়তো খুব ইনফরমেটিভ না, কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটি সম্বন্ধে বলতে গেলে আমরা প্রথমেই হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে যাই। ওখানে বলেছে রজনীকান্ত সাইট দ্যাট রানস উইদাউট ইন্টারনেট। রজনীকান্তের নাম কে না জানে, একটি খুবই পপুলার আর্টিস্ট, যার অনেক মুভি পপুলার, যেমন হলো কিছুদিন আগে একটি রবটস নামে একটি মুভি হয়েছে, তার খুবই পপুলার। তো এখানে আমরা হিন্দুস্তান টাইমকে এনেছি এই কারণে যে তাদের এই ওয়েবসাইটটি এতটাই মজার যে হিন্দুস্তান টাইমস এটি বেশ ফলো আপ করে নিউজ দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ডোমেইন নেমটিও বেশ ইন্টারেস্টিং। তাদের ডোমেইন নেমটি হলো www.allaboutRajani.com। আপনি www.allaboutRajani.com গেলেই দেখতে পাবেন একটি খুবই কালারফুল একটা ওয়েবসাইট, এবং এখানে ওয়েবসাইটটিতে আপনি লগ ইন করলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে ইট রানস অন রাজনি পাওয়ার, দ্য অনলি ওয়ে টু এন্টার দিস ওয়েবসাইট ইজ বাই সুইচিং অফ ইউর ইন্টারনেট। এবং আপনি যদি আপনার মাউস দিয়ে প্রেস করতে চান, দেখবেন যে এখানে কোনো লিঙ্ক নেই ওয়েবসাইটটিতে। আপনি প্রেস করলেও ওয়েবসাইটটির ভিতরে এন্টার করতে হবে না। কিন্তু আপনি যদি আপনার ল্যাপটপ, এক্ষেত্রে আমাদের ল্যাপটপে আমি ইন্টারনেট কানেকশনটি ডিসেবল করছি, আপনি দেখতে পাবেন আমি মাউস দিয়ে আমার নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যেয়ে আমার ইন্টারনেট কানেকশনটি ডিসেবল করব। ডিসেবল করার পরে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাটন চলে আসছে, ক্লিক হেয়ার টু এন্টার দিস ওয়েবসাইট। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তারা এমন একটি অ্যাকশন স্ক্রিপ্ট ইউজ করেছে ফ্ল্যাশ অ্যানিমেশনের ভিতরে, যেটি ডিটেক্ট করে আপনার পিসিটি ইন্টারনেটে কানেক্টেড কিনা। তারা বলতে চাচ্ছে যে ওয়েবসাইটটি রজনীকান্তের পাওয়ারেই রান করে, কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না ওয়েবসাইটটি ভিজিট করতে। এখন যদি আমরা এখানে ক্লিক হেয়ার টু এন্টার ওয়েবসাইটে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন স্টারটি সম্পর্কে ইনফরমেশন, তার লিজেন্ড, দ্য ম্যান,
তার স্টোরি অফ লাইফ। হোপফুলি আপনাদের ওয়েবসাইটটি ব্রাউজ করে খুবই ভালো লাগবে এবং ডেফিনেটলি একটি প্রোগ্রামিংয়ের একটি নতুন একটি দিগন্ত তৈরি হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। ভিউয়ার্স, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই বাই। প্রতি সপ্তাহে আপনাদের অসংখ্য SMS এবং ইমেল আমাদের হাতে এসে পৌঁছায়। সেখান থেকে প্রাপ্ত প্রবলেমগুলোর সলিউশন জানতে আমি চলে যাব আমাদের আইটি এক্সপার্টের কাছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক গ্যারাজ ট্রাবল শুটিং সেগমেন্ট। আজকে আমাদের এপিসোডটি আপনাদের ইমেলের জন্য ডেডিকেট করা হয়েছে। প্রচুর ইমেল পাই আমরা চাচ্ছি আপনাদের ইমেলের অনেক অ্যান্সার দিতে। সো চলে আসি আমার প্রথম ইমেইলে। প্রথম ইমেলটি লিখেছেন মিস্টার সৌরভ উত্তরা থেকে। উনি লিখেছেন, আমি ইয়াহু ইমেল ব্যবহার করি। বেশ কিছুদিন ধরে আমার ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করার পর ইমেল পড়া গেলেও ইমেলের সঙ্গে থাকা অ্যাটাচমেন্ট পড়া যাচ্ছে না, অর্থাৎ অ্যাটাচমেন্টটি ক্লিক করার পরে অনেক সময় পার হয়ে যাওয়ার পর ডাউনলোড হচ্ছে না। ভিউয়ার্স, আপনার একটু ডিটেলস বললে আরও ভালো হতো। আপনার কি অ্যাটাচমেন্টটি ডাউনলোড কোনো জায়গায় হচ্ছে না, নাকি আপনার অ্যাটাচমেন্ট ডাউনলোড হওয়ার পরে ফাইলটি ঠিকমতো সেভ হচ্ছে না? যদি এমন হয় যে আপনার ডাউনলোড হচ্ছে না, আপনি একটু খেয়াল করুন আপনি কোনো ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন কিনা। এরকম অনেক ডাউনলোড ম্যানেজার আছে, যেমন IDM, FDM, এগুলো অটোমেটিক্যালি আপনার ইমেইল অ্যাকাউন্ট থেকে নিজে ইন্টিগ্রেট করে নেয়। ইন দ্যাট কেস যেমন হটমেইল এই জিনিসটি সাপোর্ট করে না। তাদের সিকিউরিটি সিস্টেমের কারণে আপনি যদি ডাউনলোড ম্যানেজার ওপেন করে রাখেন সেটি ডাউনলোড হবে না। ইন দ্যাট কেস আপনার ডাউনলোড ম্যানেজারটিকে অফ করে হটমেইল থেকে ইমেলটি ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনার পিসিতে ভাইরাস থাকতে পারে, ভাইরাসের কারণে অনেক সময় ডাউনলোড কাজ করে না। সেক্ষেত্রে আপনার শুধু ইমেল কেন, অন্যান্য ক্ষেত্রেও ডাউনলোড কাজ করবে না। সো আমরা রেকমেন্ড করি আপনি একটি লেটেস্ট অ্যান্টিভাইরাস লোড করে আপনার পিসিটি স্ক্যান করুন। হোপফুলি আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। এরপর আমরা দ্বিতীয় ইমেলে আসছি। দ্বিতীয় ইমেলটি করেছেন মিস্টার আরিফুজ্জামান, রাজশাহী থেকে উনি ইমেল করেছেন। উনি লিখেছেন, কম্পিউটারের ওয়েবক্যাম অথবা কোনো গেম অথবা কোনো হাই এন্ডের কাজ করলে মাঝে মাঝে কম্পিউটারটি রিস্টার্ট হয়ে যায়। আচ্ছা ভিউয়ার্স, মনে হচ্ছে যে আপনার কম্পিউটারের মোস্ট প্রবলি আপনার কম্পিউটারে হিটিং প্রবলেম হচ্ছে। কারণ বোঝা যাচ্ছে যে আপনি যখন হাই এন্ড বা কোনো হাই প্রসেসিংয়ের কাজ করছেন অথবা হাই গেমিংয়ের কাজ করছেন, আপনার প্রসেসর অথবা গ্রাফিক্স কার্ডটি হিট হয়ে যাচ্ছে। আপনি একটু খেয়াল করুন আপনার সিপিইউর পিছনে যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে কিনা। যদি দরকার পড়ে আপনার জায়গাটি যদি খুব গরম হয়, এমন কোনো জায়গায় আপনি কম্পিউটারটি ব্যবহার করছেন যে যেখানে খুব হিট প্রডিউস হচ্ছে, সাপোজ হলো এমন একটা জায়গা যেখানে এয়ার কন্ডিশনিং নাই বা ভালো বাতাসের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনি পিসি জায়গাটিকে স্থানান্তর করে ট্রাই করুন। অথবা এমনও হতে পারে আপনার প্রসেসরের উপরে খুব ময়লা জমে গেছে। আপনি ইন দ্যাট কেস আপনার প্রসেসরের ফ্যানটি ক্লিন করুন। যদি আপনি নিজে না পারেন, ইন দ্যাট কেস সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। এরপরে আসি আমাদের থার্ড ইমেলে। আমাদের থার্ড ইমেলটি করেছেন মিস্টার তাওহিদ। উনি লিখেছেন বর্নি থেকে, আমি কম্পিউটারে একটি অতিরিক্ত হার্ড ডিস্ক ব্যবহার করি। কম্পিউটার চালু অবস্থায় বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে হার্ড ডিস্কটি ড্রাইভগুলো আর দেখা যাচ্ছে না, কিন্তু অন্য হার্ড ডিস্কের ড্রাইভগুলো ঠিকই দেখা যাচ্ছে, অর্থাৎ ওনার ইন্টারনাল হার্ড ড্রাইভের ড্রাইভগুলো দেখা যাচ্ছে। পরে হার্ড ডিস্কটি নতুন করে পার্টিশন করলেও সি ড্রাইভ বারবার মুছে যাচ্ছে। ভিউয়ার্স, হার্ড ড্রাইভ খুবই ফ্রাজাইল একটি ডিভাইস। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অবশ্যই ইউপিএস বা আইপিএস ইউজ করতে হবে যাতে হার্ড ড্রাইভে এরকম না হয়। যদি আপনার হার্ড ড্রাইভটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ হয়, ইন দ্যাট কেস আপনাকে নতুন করে আপনি পার্টিশন করে ট্রাই করুন। আপনি এফডিস্কের মাধ্যমে পার্টিশন করতে পারেন। আগেকার পার্টিশন সবগুলো ডিলিট করে র ফরম্যাট থেকে আপনাকে পার্টিশন করতে হবে। আপনার যদি এফডিস্ক কঠিন মনে হয়, ইন দ্যাট কেস আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেমন পার্টিশন ম্যানেজার, পাওয়ার ডিস্ক পার্টিশন ম্যানেজার অথবা নর্টনের পার্টিশন টুল আছে, এগুলো দিয়েও আপনি পার্টিশন করে নিতে পারেন। আর যদি আপনার হার্ড ড্রাইভটি ইন্টারনাল এক্সট্রা হার্ড ড্রাইভ হয়, আপনার জাম্পার সেটিংস যদি চেঞ্জ করতে পারেন, যদি আপনার পাটা হার্ড ড্রাইভ হয়, আর সাটা হার্ড ড্রাইভ হলে আপনি কানেকশনগুলি আবার একটু ট্রাই করে দেখুন। হোপফুলি আপনার প্রবলেমটি সলভ হবে। আর যদি না হয়, আপনার হার্ড ড্রাইভটি মোস্ট প্রবলি ক্ষতিগ্রস্ত। এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা আরও ইমেল করুন, আমরা ইমেলগুলো সর্টিং করে আপনাদের প্রয়োজন অনুসারে আমরা অবশ্যই অ্যান্সার দিব। টিল দেন, বাই।